এভরিওয়ান, তো তোমরা ভাবছো এটা কি ভিডিও দেখালাম। তো পুরো ভিডিও দেখতে হলে বুঝতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, হ্যাপি শিবরাত্রি সবাইকে। আমাদের ঘরের সামনে এখানে দেখো শিবরাত্রি হচ্ছে। তো আমি ফার্স্ট থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। একদম সকাল থেকে শুরু হয়েছে। আমি পূজা অর্চা করে আসি। এখানে আমার প্রসাদ দেওয়া ডিউটিটা সববার থাকে। এটা ঘরের সামনে, তো তার জন্য তো দিতেই হবে না, এখানে একটু লেগে দিতে হয়। তার জন্য তো এটা সববারের এটা ডিউটি, মানে আমাদের সবাইয়ের। তো এখানে দেখো আমি আর দুটো বৌদি মিলে আমরা সবাই মিলে প্রসাদ দিচ্ছি। এখানে প্রসাদ আছে। তো খুবই ভাল লাগে সববার ঘরের সামনে পূজাটা, তো অনেকই মজা, ওটা তো আলাদাই বলতে গেলে। তো আমাদের ঘরের সামনে শিব মন্দির আছে, তো এখানে আমরা সববার থাকি। এখানটার থেকে আর যাই না কোনোখানে ঘোরার জন্য, এখানেই হয়ে যায় আমাদের সারা দিন বিজি অনেক কাম করতে হয় এখানটায়। তো এখানে দেখতে পাচ্ছ। তারপর একটা কাকু আসলো, আসে বলো লাড্ডু দে। হ্যাঁ, আমি দাঁড়াও ভিডিও বানাচ্ছি। কাকু হাসছে কিন্তু তামুল করছিল আর দাও। এখানে দেখো এটা হলো আমাদের মন্দির। এখানে এটা একটা নতুন মন্দির হচ্ছে, কমপ্লিট হয় না এখন, এখানেই পূজা করে। তো তারপর চলো খিচুড়ির জন্য রেডি করছে আমার জেঠি মা বৌদি মিলে। এখানে দেখো কাটাকাটি হচ্ছে, বাঁধাকপি মিষ্টি কুমড়া সব কাটাকাটি হচ্ছে। তারপর খিচুড়ি হবে গাইস। কে কে ভালোবাসো খিচুড়ি? তো আমি তো এতটা ভালোবাসি না। তারপর মৌ কি বলবো, তুমি হ্যাপি শিবরাত্রি। কোথায় আসছিস? কথা কথা আমার লগে হ্যাপি চকলেট দিমু। তারপর আবার চলে গেলাম খিচুড়ির সাইডে। এখানে দেখো রেডি হচ্ছে, জল বসিয়ে দিল খিচুড়ির জন্য। এই যে একটাও তো খিচুড়ি লবণ দেওয়া হয়ে যাচ্ছে এখানে। আমাদের এখানে এত খিচুড়ি হয়, মানে কেউ না খেয়ে যায় না, অনেক খিচুড়ি বানানো হয়। তারপর আমি একটু মন্দিরের ভিতরে চলে গেলাম। ভিড় দেখো গাইস, অনেকটা ভিড়। আমি ভিডিও করতেই পারছিলাম না। শিবলিঙ্গটার ভিডিও করতে গিয়েছিলাম কিন্তু পারলাম না, অনেকটা ভিড়, যাওয়ার রাস্তাই ছিল না। আর মন্দিরটা অত একটা বড় না, তার জন্য মানে ভিড় হয়ে যায়, পট করে ভিড় হয়ে যায়। তো হ্যাপি শিবরাত্রি, সবাই মঙ্গল করুক শিব বাবায়। তো তোমাদের শিবরাত্রি কেমন গেল সবে বলো কমেন্টে। আমার তো খুবই ভালো যায় সব বছর, কেন কি ঘরের সামনে হয় না, তো অনেক এনজয় করি আমরা। তো এখানে দেখো আমি এখন লাড্ডু, এই যে লাড্ডু ভিডিও বানিয়েছিলাম। লাড্ডুটা বানানো ভিডিওটা দিতে ভুলে গেলাম, কিন্তু আমরা রাত্রে সবাই মিলে এখানে লাড্ডু বানাই। আর মন্দিরে তার আগের দিন মানে সারা রাত্র এখানে কামই করা হয়, প্রায় 12টা 1টা অবধি কাম করা হয় এখানে, সব রেডি উডি করা হয়। তারপর আবার চলে গেলাম। এখানে দেখো একটু খালি হলো, তো আমি বললাম ভিডিওটা করে আসি। তো এখানটায় আমি ভিডিওটা করে বের হয়ে পড়লাম। এখানে কে কে লাড্ডু ভালোবাসো বলো আমাকে। আর ঘুরটা শিবরাত্রি প্রায় ছেলেরাই বেশি ভালোবাসে লাড্ডু আর ঘুরটা। এই দেখো আমাদের এটা নতুন মন্দির, এটা ওপেনিং হয় না এখনও। তো ডেকোরেশন করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। ডেকোরেশন করার জন্য লাইটিং করে দিল এখানে। যখন এখানে পূজাটা হবে তো খুব ভালো লাগবে, এখনও হয়নি। তারপর হয়ে গেলে রাত্র এখানটায় দেখো আমার বোনে হয় আর বৌদি মিলে প্রসাদ খাচ্ছে। কীর্তন আরম্ভ হবে এখন, রাত্রে কীর্তন হবে এখানে। তো ওরা দুজন নেচে নেচে পুট খাচ্ছে প্রসাদ। তো এখানে আমি এখন কপিরাইট লেগে যাবে, গান বাজছিল মাইকে, তার জন্য ওরা নাচছে আর প্রসাদ খাচ্ছে। এখানে এখন আরম্ভ হয়ে গেল কীর্তন। কীর্তন কীর্তন করতে 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 দেখবা এখন একজন আমাদের ঘরের সামনে বৌদি ভারে পড়লো। এত ভয় লেগেছে, এত ভয় লেগেছে কি বলবো। সববারে হয় এখানে, একবার মানে ভারে পড়ি। তো ভারে পড়লে তো সবেই ভয় পাবে, আমি তো অনেক ভয় লাগে, আমি সামনেও যাই না। দেখো আমি কত দূর থেকে ভিডিওটা বানাচ্ছি, এটা জুম করে করে বানাচ্ছিলাম, আমি মানে অত দূরে ছিলাম। ভারে পড়লে অনেকটা ভয় লাগে। তো এখানে দেখো যা হোক, খুব ভালো লাগলো কীর্তন করে। বদিটা ভারে পড়লে খুব অ্যাকচুয়ালি ভালো, সামনে যেতে পারলে ওর আশীর্বাদ নিলে ভালো, কিন্তু আমি তো পারি না।